আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল মদিনা টিভি ইউএসএ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কে না চাই আমাদের আয়ু, আমাদের হায়াত, আমাদের বৃদ্ধি হোক, বেশি বেশি হায়াত যেন পাই, দীর্ঘ সময় এই পৃথিবীতে থাকতে পারি, কে না চাই? এবং আমাদের রিজিক বৃদ্ধি হোক, আমাদের সম্পদ বৃদ্ধি হোক, এটা কে না চায়? তো এই চাওয়া, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়, চাওয়ার বিষয়ে আমাদের প্রিয় নবী আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ আল বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। সহিহ আল বুখারী শরীফের 5559 নম্বর হাদিসটি আপনাদের খেদমতে পেশ করতেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يره أن يبسط له في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে লোক তার রিজিক প্রশস্ত ও আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। আয়ু বৃদ্ধির কয়েকটি অর্থ হইতে পারে, যেমন লৌহে মাহফুজ থেকে ফেরেশতার দ্বারা ওই ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে পরিবর্তিত আয়ু লিখে দেন। দ্বিতীয় আরেকটি অর্থ হলো যে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে অনেক বরকত দিয়ে দেন। আরেকটি অর্থ হলো যে রূপকর্তা তার সুনাম সুখ্যাতির মৃত্যুর পরও দীর্ঘদিন জারি রাখে। আরেকটি অর্থ হলো যে তাকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। অথবা তার আরেকটি অর্থ এখানে এভাবে লেখেন যে তাকে এমন কাজ করার তৌফিক দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দ্বারা মৃত্যুর পরেও সে তার সওয়াব পেতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের পর আমল করা তৌফিক দান করুক, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় যেন আমরা রাখি। আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো নিজেদের ফায়দার জন্য। আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় যিনি রাখবেন, তার হায়াতের মধ্যে বরকত দান করবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।